যাক আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা গত লেকচারে আমরা মোটামুটি গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা শুধু পাকস্থলীতে খাদ্যের পরিপাকের সমন্বয়টুকু করব। আগের লেকচারের সাথে আজকের লেকচারের কানেকশন আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি। এটা হচ্ছে স্টোমাক, যা আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। তার যে চামড়া তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা। মিউকোসার মধ্যে একটু গর্তের মতো জায়গা থাকে যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক পিট, এবং গ্যাস্ট্রিক পিট যে কোষ দিয়ে তৈরি সেই কোষগুলোর নাম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এবং আমরা এও জানি কলামনার এপিথেলিয়াম দিয়েই তৈরি হয় গ্রন্থি, এবং গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড আছে তার মধ্যে 4 ধরনের কোষ থাকে। ওকে, সরি। তো যে গ্যাস্ট্রিক যে গ্রন্থি আছে তার মধ্যে 4 ধরনের কোষ থাকে। আমরা ইতিমধ্যে সেই 4 ধরনের কোষের নাম শিখেছি। একটা হচ্ছে প্যারাটাল কোষ, যা ক্ষরণ করে HCl, এবং আমরা শিখেছি মিউকাস নেক কোষ, যা তৈরি করে মিউকাস, এবং মিউকাস হচ্ছে এক ধরনের পিচ্ছিল এবং পুরু পদার্থ যা আমাদের এই পাকস্থলীর চারদিকে লেগে থাকে। আমরা শিখেছি জাইমোজেনিক কোষ। এই জাইমোজেনিক কোষ হচ্ছে এক ধরনের জামাই কোষ, যাকে চিফ কোষ নামে ডাকা হয়, এবং সে তৈরি করে পেপসিনোজেন। এবং আমাদের এই যে কোষ, আরেকটা নাম হচ্ছে আর্জেন্টিফাইন কোষ। তারা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফেইলার, মানে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এগুলো তৈরি করে। এবং এই যে সবগুলো যা যা তৈরি করে সবগুলো তৈরি হওয়ার পর আমরা একটা জুসের মতো পাই, যেখানে অনেক কিছু মিক্সিং আছে, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এখন আমি আলোচনা করব পাকস্থলীতে খাদ্য পরিপাক। এই যে লিখে আছে পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাক এই অংশটা বোঝার জন্য আমি এক লোকমা ভাত খাচ্ছি। আমি এই এক লোকমা ভাত খাচ্ছি, সাথে একটা গোস্তের টুকরা নিলাম, মাংসের টুকরা নিলাম, এবং আমি মাংসটা রান্না করেছি তেল দিয়ে। আমার এই যে এক লোকমা ভাত, এই এক লোকমা ভাতের মধ্যে, খাবারের মধ্যে, আমার এক লোকমা খাবার, তার মধ্যে আছে ভাত, আছে মাংসের টুকরা, এবং সেটাকে আমি তেল দিয়ে রান্না করেছি। আছে আমিষ জাতীয় খাবার, আছে চর্বি জাতীয় খাবার, এবং আছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আমরা এই সম্পর্কে আগের লেকচারগুলোতে বিস্তারিত বেসিক ক্লিয়ার করেছি। আমরা এটাও জানি যে আমাদের মুখ গহ্বরে খাবার পরিপাক হয়। কোন খাবারটা পরিপাক হয়? শুধুমাত্র শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক হয়। মুখ গহ্বরে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক হয়, বাকি থাকে প্রোটিন এবং লিপিড জাতীয় খাবার মুখ গহ্বরে পরিপাক হয় না। আজকে আমরা আলোচনা করব পাকস্থলীতে খাদ্য পরিপাক। এই যে পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যে শুধুমাত্র, এই লাইনটা একটু লিখো, গুরুত্বপূর্ণ একটা লাইন, অনলি প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হয়। কতটুকু পরিপাক হয় প্লিজ? আংশিক পরিপাক হয়। এই লাইনটা লিখো, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হয়, কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং চর্বি জাতীয় খাদ্য বা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক আমাদের পাকস্থলীতে হয় না। এই দুইটা পরিপাক আমাদের পাকস্থলীতে হয় না। এখন যদি পরীক্ষায় বোর্ড প্রশ্ন আসে যে পাকস্থলীতে খাদ্য পরিপাক বর্ণনা করো, তুমি কিভাবে বর্ণনা শুরু করবা? প্রথম হচ্ছে পাকস্থলীতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক। লেখার পর কি লিখবা? পাকস্থলীর মধ্যে যে গ্যাস্ট্রিক জুস থাকে, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কার্বোহাইড্রেট পরিপাক করার জন্য কোনো এনজাইম থাকে না। এই জন্য পাকস্থলীতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না।
ক্লিয়ার? অ্যান্ড অপোজিট টু দ্যাট, পাকস্থলীতে লিপিড জাতীয় খাদ্য পরিপাক। কি লিখবা? গ্যাস্ট্রিক জুসের মধ্যে লিপিড জাতীয় খাদ্য পরিপাক করার কোনো এনজাইম থাকে না, যার কারণে পাকস্থলীতে লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয় না। বাকি থাকে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক কেমন হয়? আংশিক পরিপাক হয়। চলো আমরা এই শব্দটার মিনিংটা একটু বুঝে নেই। প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক, এই শব্দের মিনিংটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, আমরা এটা মুছে দিলাম। পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের আংশিক পরিপাক। প্রোটিন কাকে বলে? হোয়াট ইজ প্রোটিন? ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান টেল মি হোয়াট ইজ প্রোটিন? ইয়েস, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডের পলিমার মানে হচ্ছে, ধরো এই যে একটা বৃত্ত লিখলাম, এই বৃত্তটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটু পরে আলোচনা করব। এই যে বৃত্ত, সেটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এটা একটা অ্যামাইনো অ্যাসিড। হোয়াট ইজ প্রোটিন? প্রোটিন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তার মানে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার পর আরেকটা যখন যুক্ত হবে তখন আমরা তাকে বলি পলিমার, এবং যখন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হবে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হবে, তখন যা পাওয়া যাবে তার নাম হচ্ছে প্রোটিন। পরিপাক কাকে বলে? আমরা প্রথম লেকচারে বেসিক ক্লিয়ার করেছিলাম। পরিপাক হচ্ছে কোনো বস্তুকে ভাঙা। কতক্ষণ পর্যন্ত ভাঙা? যতক্ষণ পর্যন্ত ভাঙা যায়, সবচেয়ে ক্ষুদ্রতম অংশটাকে প্রকাশ করা যায়। আমাদের যে প্রোটিনটা আছে, এই প্রোটিনকে যদি আমরা ভেঙে ফেলি, ধরো আমি এখান থেকে ভাঙলাম, তাহলে এখানে একটা অংশ পাওয়া গেল আর এখানে একটা অংশ পাওয়া গেল। এই প্রোটিনকে ভেঙে আমি অ্যামাইনো অ্যাসিড পেয়েছি? না। অ্যামাইনো অ্যাসিড যদি পাওয়ার প্রয়োজন থাকতো, তাহলে আমার এই প্রোটিনটাকে, বা আমি যদি অ্যামাইনো অ্যাসিড পাইতাম, তার মানে হচ্ছে আমার এখান থেকে শুধুমাত্র এই একটা অ্যামাইনো অ্যাসিডকে আমি ভাগ করতাম, তাই না? এই যে প্রোটিন, তাকে কত ভাগে ভাগ করতে হবে তাহলে? যদি আমি অ্যামাইনো অ্যাসিড বের করতে চাই সবগুলো, একবার ভাগ করতে হবে, দুইবার ভাগ করতে হবে, তিনবার ভাগ করতে হবে, চারবার ভাগ করতে হবে, পাঁচবার ভাগ করতে হবে। অনেকবার ভাগ করলে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিড পাবো। কিন্তু পাকস্থলীতে খাদ্যের পরিপাক কীভাবে হয়? পাকস্থলীতে খাদ্যের পরিপাক হয়, পাকস্থলীতে যে এনজাইমটা থাকে, খাদ্য পরিপাকের এনজাইমটার নাম কি? পাকস্থলীতে খাদ্য পরিপাককারী, প্রোটিন পরিপাককারী এনজাইমটার নাম কি? আমরা পড়েছিলাম, নাম কি? পেপসিনোজেন। কোন কোষ তৈরি করে? জাইমোজেনিক কোষ। এই কোষটার আরেকটা নাম কি? চিফ কোষ। ওকে, এই ডোন্ট টেল মি জামাই কোষ। আচ্ছা, তো আমাদের যে পেপসিনোজেন, যা প্রোটিনের উপরে কাজ করে, সে কাজ করে প্রোটিন চেনের একদম মাঝ বরাবর বা এক প্রান্ত বরাবর, এক কাছে বরাবর। যখন কাজ করে, সেই প্রোটিনটাকে দুটো খণ্ডে ভাগ হয়ে গিয়েছে। কিন্তু অ্যামাইনো অ্যাসিড কি তৈরি হয়েছে? না। যেহেতু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না, এটা সম্পূর্ণ পরিপাক নাকি আংশিক পরিপাক? আংশিক পরিপাক, তাই তো? তাহলে আমি যখন প্রোটিন খেলাম, আমরা ভাতের সাথে পানি খাই না? 100% পানি খাই। প্রোটিন যেহেতু পানি খাই, সাথে হচ্ছে পানি প্লাস পানি। আমাদের প্রোটিনকে পরিপাক করে আমরা কি তৈরি করতে চাচ্ছি? অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে চাচ্ছি, কিন্তু বিক্রিয়াটা হচ্ছে পাকস্থলীতে। কোথায় হচ্ছে? প্লিজ টেল মি। ইয়েস, দেখি পাকস্থলী। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আই এম সরি ফর দ্যাট। আই এম জাস্ট লাইক দিস ইজ কল্ড ম্যাঙ্গো স্টোমাক ফর সাম হোয়াইল। কিছু সময়ের জন্য এটা ম্যাঙ্গো স্টোমাক। ওকে, তো প্রোটিন এবং পানি বিক্রিয়া করবে। যখন বিক্রিয়া করবে, এখানে তো অ্যামাইনো অ্যাসিড হবে না। কি হবে? প্রোটিনের দুইটা খণ্ড হবে। একটা খণ্ড হতে পারে লম্বা, আর একটা তুলনামূলকভাবে ছোট খণ্ড, তাই তো? এই যে লম্বা খণ্ড, এই লম্বা খণ্ডের নাম হচ্ছে প্রোটিওজ। হোয়াট ইজ কল্ড প্লিজ? প্রোটিওজ।
এবং যে ছোট খণ্ডটা আছে সেই ছোট খণ্ডের নাম হচ্ছে পেপটন। হোয়াট ইজ কল্ড প্লিজ? পেপটন। ক্লিয়ার? সো ইন দ্য স্টোমাকের মধ্যে প্রোটিন পরিপাক করে কি উৎপাদন করবে? ইউ আর অ্যাবসোলুটলি মগা অ্যান্ড অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট মগা। আমি একটু আগে এত সুন্দর করে পড়াইলাম যে পাকস্থলীর মধ্যে প্রোটিনের কোন ধরনের পরিপাক হয়? আংশিক পরিপাক হয়। ফলে এখান থেকে ভাঙলো, প্রোটিন চেনের একটা ছোট খণ্ড হয়ে যাবে আর একটা বড় খণ্ড হয়ে যাবে। বড় খণ্ডের নাম হচ্ছে প্রোটিওজ এবং ছোট খণ্ডের নাম হচ্ছে পেপটন। পাকস্থলীতে প্রোটিনের পরিপাক হয়ে কী তৈরি করছে তাহলে? প্রোটিওজ এবং পেপটন। ওকে, হেই প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন হিয়ার, সো মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাকের প্রোটিন। ওকে, নাও আমি এটাকে পরিপাক করব। যদি পরিপাক করি, এখানে কাজ করবে এনজাইমটা। কী কী তৈরি করবে? প্রোটিওজ এবং পেপটন। প্রোটিন কি পরিপাক হয়ে গিয়েছে? না, এখনও বাকি আছে। কিন্তু পাকস্থলীতে তো আর হবে না। এই জিনিসগুলো এখন কোথায় আসবে প্লিজ? আলটিমেটলি পরে ডিউটেনাম। হোয়াট ইজ কল্ড? ডিউটেনাম, ইজন্ট ইট? ডিউটেনাম। যখন এটা ডিউটেনামে আসবে তখন, অর্থাৎ ক্ষুদ্রান্তে যখন প্রবেশ করবে, তখন এই দুটা খণ্ডের পরিপাক হবে পরিপূর্ণভাবে। তো ক্ষুদ্রান্তে কী কী পাবা? প্রোটিন পাবা নাকি অলওয়েজ পেপটন এবং প্রোটিওজ পাবা? কে বলতে পারবা? ক্ষুদ্রান্তে কি তুমি প্রোটিন পাবা নাকি পেপটন এবং প্রোটিওজ পাবা? প্রোটিওজ এবং পেপটন পাবা, প্রোটিন কিন্তু পাবা না, তাই না? কেন পাবা না? যখনই প্রোটিন এখানে আসবে, প্রোটিন মাঝখান থেকে ভাঙবে, ভেঙে তৈরি করবে প্রোটিওজ এবং পেপটন। ওকে, এবং এই প্রোটিওজ এবং পেপটন আসবে ক্ষুদ্রান্তের মধ্যে। যখন আমরা ক্ষুদ্রান্তের মধ্যে প্রোটিন পরিপাক করব, তখন তুমি যে রাসায়নিক বিক্রিয়াটা লিখবে, সেই বিক্রিয়াকে প্রোটিন দিয়ে শুরু করবে নাকি পেপটন দিয়ে শুরু করবে? পেপটন দিয়ে শুরু করবে। প্রোটিন দিয়ে শুরু করবে নাকি প্রোটিওজ দিয়ে শুরু করবে? প্রোটিওজ দিয়ে শুরু করবে। ক্লিয়ার? এবং এই যে প্রোটিওজটা, এই প্রোটিওজকে তুমি ক্ষুদ্রান্তে ভাঙবা, ভাঙার পরে তুমি কী পাবা? এখন ছোটো ছোটো খণ্ডে ভাগ করো, কী পাবা? অ্যামাইনো অ্যাসিড। সুতরাং আমাদের প্রোটিন যে পরিপাক হয়েছে তার নেট রাস্তাটা কি? রাস্তা হচ্ছে আমাদের প্রোটিন পাকস্থলীতে আসবে, এসে তৈরি করবে প্রোটিওজ প্লাস পেপটন, এবং এই যে প্রোটিওজ এবং পেপটন সে আসবে ক্ষুদ্রান্তের মধ্যে, এবং ক্ষুদ্রান্তের মধ্যে এসে এই প্রোটিওজ এবং পেপটন ভেঙে তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড। এটাই প্রক্রিয়া। বুঝতে পেরেছ? তুমি বুঝতে পারছো? নীতিশ, আর ইউ স্লিপিং? কেন? হোয়াই নট? হোয়াই ইউ আর নট স্লিপিং ইন দ্য ক্লাস? বাঁধন তো ক্লাসের মধ্যে মাশাআল্লাহ সুযোগ পাইলে এই চোখটা লাল হয়ে যায়। হোয়াই ইউ আর নট স্লিপিং? ক্লাসের মধ্যে ঘুমাবা। ক্লাসের মধ্যে ঘুমানো হচ্ছে মনীষীদের কাজ। যারা বড় বড় মনীষী হয় ওরা ক্লাসের মধ্যে ঘুমাইতো। তো তোমরা ক্লাসের মধ্যে ঘুমানোর চেষ্টা করবা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ উনি ঘুমাইতো কিনা আমি জানি না, তবে আমি তো অনেক বড় একজন মনীষী, আমি ঘুমাই। আচ্ছা ফাইন, পাকস্থলীতে খাদ্য পরিপাক আমাদের কমপ্লিট। হ্যাঁ ভাই, আই নো দ্যাট, সেটাই বলাচ্ছি, সমস্যা নেই। পাকস্থলীতে আমাদের খাদ্য পরিপাক কমপ্লিট। এখন দেখো এইখানে হচ্ছে মজার ব্যাপারটা, আমাদের যে প্রোটিনকে আমরা ভেঙে ফেললাম, ভাঙবে একটা এনজাইম। এনজাইমটার নাম কি? পেপসিনোজেন। ওকে, এনজাইমটার নাম হচ্ছে পেপসিনোজেন। সুতরাং এখানে এনজাইমটা কাজ করবে, এই যে এনজাইম, এনজাইম ঠকুরতে কাজ করবে। হ্যাঁ, হোয়াট ইজ কল্ড? এনজাইমের নাম কি? পেপসিনোজেন। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দুটো শব্দ শিখাবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড। হেই প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন, সো মাচ ইম্পর্টেন্ট ওয়ার্ড, সো মাচ ইম্পর্টেন্ট। কেউ যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও সেগুলো পাবা। কি হলো? কিছু বলতে চাও তোমরা? ওকে ঠিক আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয়, বেসিক ক্লিয়ারটা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে আমরা এখানটাতে লিখি, আমরা পড়লাম পাকস্থলীতে প্রোটিন পরিপাকের যে এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে পেপসিনোজেন।
তোমাদেরকে আমি এই নোজেন শব্দটা একটু বুঝাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ নোজেন? নোজেন, নো মানে কি? না। ওকে, জেন শব্দের মানে হচ্ছে অনেকগুলো মিনিং আছে জেনের, যেখান থেকে উৎপত্তি গ্রহণ করে একটা মিনিং হতে পারে, কিন্তু আমরা বোঝার জন্য বলবো না যেন, না যেন। আচ্ছা, মানে কি? নোজেন শব্দের মানে হচ্ছে না, কি না। নোজেন মানে হচ্ছে না, কি না, কি না। নো, নোজেন শব্দ মানে হচ্ছে না, কি না, সক্রিয় না, সক্রিয়। তাহলে পেপসি নোজেন এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। হোয়াই? নোজেন আছে। আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? পেপসিনোজেন। পেপসিনোজেন সক্রিয় নাকি নিষ্ক্রিয়? তাহলে আমরা বলবো আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন তৈরি হয়। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে ধরো পেপসিনোজেন। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস? What he is doing? Yes, what he is doing? Sleeping. Yeah. হচ্ছে এই ঘুমন্ত এনজাইম। হোয়াট ইজ নেম? পেপসিনোজেন। ওকে, এই পেপসিনোজেনকে আমাদের সক্রিয় করতে হবে। যদি আমরা সক্রিয় না করি তাহলে কাজ হবে না। এদিকে এদিকে এই বোর হলো, ধর খোলো, খুকুমনি, ওঠরে, এদিকে খেয়াল করো। আমাদের এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, নিঃসৃত হলো পেপসিনোজেন। ইয়েস, কি নিঃসৃত হলো? পেপসিনোজেন। সক্রিয় নাকি নিষ্ক্রিয় প্লিজ? নিষ্ক্রিয়। পেপসিনোজেন নিষ্ক্রিয় তৈরি হলো। এবং আমাদের এই পাকস্থলী কি অ্যাসিড তৈরি করতে পারে? হ্যাঁ, কিসের মাধ্যমে তৈরি করে? কোন কোষের মাধ্যমে তৈরি করে? ইয়েস, প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ থেকে তৈরি করবে অ্যাসিড, HCl। এই যে নিষ্ক্রিয় পেপসিনোজেন ক্ষরিত হয়, এই নিষ্ক্রিয় পেপসিনোজেন এই সেলের সংস্পর্শে যখন আসে তখন এই নিষ্ক্রিয় পেপসিনোজেন হয়ে যায় সক্রিয়। তাহলে পেপসিনোজেন কিসের মাধ্যমে সক্রিয় হয়? HCl। এই যে HCl ধরো একটা পাত্রের মধ্যে এসে ঘুমায় আছে, পাকস্থলীতে আসলো, এই যে একটা পাত্র, হ্যাঁ, টিউব, HCl পড়ছে। যখন HCl পড়বে সে কি নিষ্ক্রিয় থাকবে না সক্রিয় হয়ে যাবে? ইয়েস, টেল মি। সক্রিয় হয়ে যাবে। যখন সে সক্রিয় হয়ে যাবে তখন বলবে, হ্যালো গাইস, আই এম হিয়ার, হাউ আই ক্যান হেল্প ইউ ম্যান? ইয়েস, ইয়োপ, আই এম হিয়ার, হাউ আই ক্যান হেল্প ইউ। এবং রাগে তার কান দুটা একদম সোজা হয়ে যাবে, কান এবং মাথা যদি এক সমান বড় হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড অবভিয়াসলি তার একটা লেজ আছে। ওকে, এ হচ্ছে সক্রিয় পেপসিনোজেন। এটা কি সক্রিয় পেপসিনোজেন, তাই না? আরে বোগারে, পেপসিনোজেন তো নিজেই নিষ্ক্রিয়। নোজেন থাকলে আবার সেটা সক্রিয় হয় কেমনে? নাম হচ্ছে পেপসিন। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পেপসিনোজেন অ্যান্ড পেপসিন? পেপসিন, ইয়েস, টেল মি। সক্রিয় এবং নিষ্ক্রিয়। আমরা যখন সামনে আগাবো এই অধ্যায়ে, আমরা এই অধ্যায়ে যখন সামনের দিকে যাব, আমরা পাবো কাইমোট্রিপসিনোজেন। ইজ ইট অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ? কাইমোট্রিপসিনোজেন নিষ্ক্রিয়। আর যখন বলবো কাইমোট্রিপসিন, আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রিপসিনোজেন, হ্যাঁ, নিষ্ক্রিয়। সক্রিয় কি তাহলে? ট্রিপসিন। ক্লিয়ার কনসেপশন? ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। তাহলে আমরা এখন কীভাবে শুরু করব? আমাদের প্রোটিনজাত খাদ্য যখন পাকস্থলীর মধ্যে আসে তখন এই পেপসিনোজেন নিষ্ক্রিয় তৈরি হয় জাইমোজেনিক কোষ থেকে, যা পাকস্থলীর HCl এর সংস্পর্শে এসে সক্রিয় হয় এবং তা প্রোটিনের উপরে কাজ করে তৈরি করবে প্রোটিওজ এবং পেপটোন। পেপটোন, ক্লিয়ার? এ হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওকে, আরেকটা এনজাইম আমাদের পাকস্থলী থেকে
আসে, যার নাম হচ্ছে প্রোরেনিন। হোয়াট ইজ কল্ড প্লিজ? প্রোরেনিন। প্লিজ পুট ইউর কনসেন্ট্রেশন ইন দিস পয়েন্ট। প্রোরেনিন শব্দটা হচ্ছে র্যানিন, তার আগে কেন প্রো আছে? এটা একটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রো? প্রো মানে হচ্ছে পূর্বে বা প্রিভিয়াস, কিংবা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তাহলে আমরা নিষ্ক্রিয় শব্দকে প্রকাশ করার জন্য দুই ধরনের টেকনিক ইউজ করি। একটা হচ্ছে নোজ্যান থাকবে লাস্টে, এবং আরেকটা হচ্ছে প্রো শব্দটা থাকতে পারে সামনে। তো হোয়াট ইজ প্রোরেনিন? সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। ওকে, এটা যদি নিষ্ক্রিয় হয় প্রোরেনিনটা, তা সক্রিয় ফর্ম কি? রেনিন। রাইট ইট ডাউন প্লিজ, রাইট ইট ডাউন প্লিজ, রাইট ইট ডাউন প্লিজ। জি, এসিল, এটাও সেম। ওকে, এখন আমি তোমাদেরকে শিখাবো দুধের মধ্যে থাকা একটা আমিষের নাম। দুধের মধ্যে থাকা একটা আমিষের নাম। একটু মনোযোগ দেন প্লিজ। দিস ইজ 1 গ্লাস অফ মিল্ক। দুধ আছে, দুধের মধ্যে প্রোটিন আছে। দুধের প্রোটিন, খেয়াল করো, দুধের প্রোটিন, তার একটা বিশেষ নাম আছে। দুধের প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন। পরীক্ষার জন্য এটা আসে, পরীক্ষা এইভাবে আসে, দুধের প্রোটিনের নাম কি? হোয়াট ইজ কল্ড? ক্যাসিন। দুধের প্রোটিনের নাম হচ্ছে ক্যাসিন। তোমাদেরকে আমি একটা শব্দ শিখাই, সে শব্দের নাম হচ্ছে প্যারা। প্যারা, প্যারা শব্দের মানে কি জানো তোমরা? ওকে, প্লিজ ডোন্ট টেল মি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যা দেয় তার নাম প্যারা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যা দেয় তার নাম প্যারা। প্লিজ ডোন্ট টেল মি। ওকে, লেট মি টেল, will you tell me something new? What is প্যারা? প্যারা শব্দের মানে হচ্ছে কাছাকাছি। রাইট ইট ডাউন। ওয়াও। প্যারা শব্দের মানে হচ্ছে কাছাকাছি। ইয়েস, আমাকে আর প্যারা দিও না, আমাকে আর কাছাকাছি দিও না। প্যারা শব্দ মানে কি? কাছাকাছি। তোমরা কি থাইরয়েড গ্রন্থির নাম শুনেছ? থাইরয়েড। ওকে, প্যারাথাইরয়েড মানে কি তাহলে? কিসের কাছাকাছি? থাইরয়েডের কাছাকাছি। থাইরয়েড এবং প্যারাথাইরয়েড শব্দ মানে হচ্ছে থাইরয়েডের কাছাকাছি। এই যে ক্যাসিন, ক্যাসিন কিসের প্রোটিন? দুধের প্রোটিন। আচ্ছা, হোয়াট ইজ প্যারা? কাছাকাছি। তো হোয়াট ইজ প্যারা ক্যাসিন? প্যারা নট দুধের কাছাকাছি, অ্যাকচুয়ালি ইউ আর ইডিয়েট। হোয়াট ইজ ক্যাসিন? দুধের প্রোটিন। হোয়াট ইজ প্যারা ক্যাসিন? প্যারা মানে হচ্ছে কাছাকাছি, ক্যাসিন মানে হচ্ছে ক্যাসিনের কাছাকাছি। ক্যাসিন প্রোটিনটা যেরকম দেখতে, তার কাছাকাছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, আমাদের যে পেপসিন এনজাইমটা আছে, সেই পেপসিন এনজাইম এই ক্যাসিনের উপরে সরাসরি কাজ করতে পারে না। এরকম করতেছিস কেন? এরকম করতেছিস কেন? ও, শুরুর মধ্যে তেজ আনতেছে। ওকে ফাইন, ওকে ফাইন। আমি ভাবলাম যে আমি কী ভুল করলাম, সে রেডি হচ্ছে, আই উইল কিল ইউ ম্যান। ওকে, হেই এদিকে, ক্যাসিন, আমাদের যে পেপসিনটা আছে, এই পেপসিন সরাসরি ক্যাসিনের উপর কাজ করতে পারে না। প্লিজ, সরাসরি ক্যাসিনের উপর কাজ করতে পারে না। যদি আমাদের পেপসিন, এই যে পেপসিন সরাসরি ক্যাসিনের উপর কাজ না করতে পারে, তখন আমরা এই ক্যাসিনকে একটু ডলা দিয়ে, একটু ঝাঁকুনি দিয়ে, কিছুটা চেঞ্জ করে ক্যাসিনের কাছাকাছি আরেকটা রূপ দিব। নাম কি হবে? প্যারা ক্যাসিন। ইজন্ট ইট? এই যে ঝাঁকুনিটা দেয়, এই ঝাঁকুনির কাজটা করে র্যানিন। কে কাজ করে প্লিজ? র্যানিন। সো হোয়াট ইজ দ্য রুল অফ র্যানিন? ক্যাসিনকে প্যারা ক্যাসিনে কনভার্ট করা। বাট আমাদের প্রোটিন পরিপাককারী প্রধান এনজাইমটা কি এখানে? পেপসিন। যখনই আমরা ক্যাসিনকে প্যারা ক্যাসিনে কনভার্ট করব, তখন এই প্যারা ক্যাসিনের উপরে কাজ করবে এখন কে? প্লিজ টেল মি। পেপসিন।
ইয়েস, পেপসিন। যখন এই পেপসিন কাজ করবে পাকস্থলীতে প্রোটিনজাত খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় নাকি আংশিক পরিপাক হয়? আংশিক। আংশিক পরিপাক হলে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে প্রোটিউস আর একটা হচ্ছে পেপটন। কিন্তু এখানে যা পাওয়া যাবে সবগুলো হচ্ছে পেপটন। ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলো, পাকস্থলীতে খাদ্য পরিপাক কত সহজ না? কয় ধরনের খাদ্য পরিপাক হয় পাকস্থলীতে? এক ধরনের, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়। আমাদের প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের প্রধান এনজাইমের নাম হচ্ছে পেপসিন, যা নিঃসৃত হয় পেপসিনোজেন রূপে। তা সক্রিয় হয় HCl এর প্রভাবে এবং তা প্রোটিনের উপর কাজ করে তৈরি করে, কোথায় লিখছি, ওকে সরি, পেপটন এবং প্রোটিওজ। এবং আমাদের স্টোমাকে আরেকটা প্রোটিনের আংশিক পরিপাক হয়, সেই প্রোটিনটা পাওয়া যায় দুধের মধ্যে, নাম কি? ক্যাসিন। বাট ক্যাসিন হচ্ছে এমন একটা অভাগা, দুর্ভাগা, কুভাগা প্রোটিন যার উপরে সরাসরি পেপসিন কাজ করতে পারে না। তাকে একটু ঝাঁকুনি দিয়ে রেনিন এনজাইমটা একটু খোঁচাখাচি করে এই ক্যাসিনের কাছাকাছি আরেকটা পদার্থ তৈরি করে, একদম কাছাকাছি। নাম কি হবে? প্যারা ক্যাসিন। এবং এই প্যারা ক্যাসিনের উপর এখন পেপসিন কাজ করতে পারে, ফলে তৈরি হয় পেপটোন। ক্লিয়ার? কিরে মগা, হয়েছে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার পড়া। আচ্ছা, আর লাস্ট টপিকস হচ্ছে এখান থেকে, সেটা যে আমাদের যে পাকস্থলীটা আছে সে নিজে একটা মাংসের টুকরা, তাই না? মাংসের টুকরা। মাংস মানে কি? পেশি মানে কি? পেশি মানে হচ্ছে প্রোটিন। মাংসকে আমরা কি নামে ডাকি? প্রোটিন। দেখো ব্যাপারটা কি, আমরা এখানে মাংস খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, সেই প্রোটিন পরিপাক করতেছে পাকস্থলী থেকে বের হয়ে পেপসিনোজেন। পাকস্থলী নিজেই হচ্ছে একটা মাংস বা একটা প্রোটিন, তাহলে পাকস্থলী কেন নিজে নিজে পরিপাক হয়ে যাচ্ছে না? তাই না? এটাকে কোশ্চেন, কেন নিজে নিজে পরিপাক হয়ে যাচ্ছে না? এবং অ্যানাদার টু দ্যাট, যখন একটা তীব্র অ্যাসিডের নাম বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, একটা তীব্র অ্যাসিড। এটা তো ঝুলে যাওয়ার কথা পাকস্থলীটা, কেন জ্বলতেছে না? তোমার যদি কোনো গার্লফ্রেন্ডকে বা কাউকে অ্যাসিড মারার খুব শখ হয়, তো তোমার বন্ধুর পেটটা কেটে পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কেটে নিয়ে ফটাস, ডোন্ট ডু দ্যাট, তাই কখনোই করো না। আচ্ছা, তাহলে আমাদের পাকস্থলীর মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে পেপসিনোজেন, পেপসিন থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এই দুটো জিনিস থাকা সত্ত্বেও পাকস্থলী পরিপাক হয় না, তাই তো? কোশ্চেনটা লিখো, পাকস্থলী প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করলেও পাকস্থলী নিজে নিজে কেন পরিপাক হয় না? এটা পরীক্ষা আসবে। আচ্ছা, কোশ্চেনটা কি? লিখো লিখো প্লিজ। আমি কোশ্চেনটা কি করলাম? দেখো, কোশ্চেনটা হচ্ছে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, বিশেষ করে বোর্ড পরীক্ষাতে। পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? এটা কেন পরিপাক হয় না? এটা হচ্ছে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না? কেন পরিপাক হয় না? চলো আমরা উদাহরণ করি কারণগুলো। আমাদের পাকস্থলীর মধ্যে কি মিউকাস থাকে? মিউকাস মানে কি? পিচ্ছিল জাতীয় পদার্থ। এই যে তার মিউকাস, চারদিকে এক ধরনের মিউকাস থাকে। এই মিউকাস থাকার কারণে আমাদের পাকস্থলী থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয়, কি তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সরাসরি পাকস্থলীর সংস্পর্শে আসতে পারে না, তৈরি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। সরাসরি যখন ব্যাক করে কোথায় গিয়ে বাধা পায়? মিউকাসে বাধা পায়। যখন সে মিউকাসে বাধা পায় তখন সে পাকস্থলীকে আর ক্ষতি করতে পারে না। একটা কারণ হচ্ছে পাকস্থলীর মধ্যে মিউকাস থাকে, মিউকাস
থাকে। আচ্ছা, আরেকটা কারণ কি, প্রোটিন পরিপাকের এনজাইমটার নাম কি? পেপসিন। বাট এটা সক্রিয় হিসেবে ক্ষরিত হয় নাকি নিষ্ক্রিয় হিসেবে ক্ষরিত হয়? নিষ্ক্রিয় হিসেবে ক্ষরিত হয়। যেহেতু সে নিষ্ক্রিয় হিসেবে ক্ষরিত হয়, এটা সক্রিয় হবে কখন? যখন HCl পাবে। এবং HClটা কখন ক্ষরিত হয়? যখন কোনো প্রোটিন জাতীয় খাদ্য আমাদের পাকস্থলীতে প্রবেশ করে তখন এই HCl ক্ষরিত হয়। তার মানে হচ্ছে পাকস্থলীতে যদি খাবার না থাকে, এই পেপসিন কি পেপসিন হিসেবে থাকবে নাকি পেপসিনোজেন হিসেবে থাকবে? পেপসিনোজেন। আর পেপসিনোজেন তো নিষ্ক্রিয় জিনিস, সে কীভাবে পাকস্থলীকে তখন পরিপাক করবে? এটা একটা লজিক। ওকে, আরেকটা কি লজিক? পেপসিন কী হিসেবে ক্ষরিত হয়? পেপসিন নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে ক্ষরিত হয়। এটা হচ্ছে আরেকটা কারণ। থার্ড কজ, আমরা একটা কথা বলি যে মিলেমিশে করি কাজ, হারিয়ে জিতি নাহি লাজ। মানে হচ্ছে মানুষ যখন একসাথে মিলেমিশে কাজ করে, আমরা বলি না যে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলে যদি একটা কাজ করে 1-এর জন্য বোঝা হয়ে যায়। আমাদের গ্যাস্ট্রিকে যে কোষগুলো থাকে এরা সবাই মিলেমিশে একদম কাছাকাছি, গ্যাস্ট্রিক কোষগুলো এইভাবে একদম কম্প্রেসড হয়ে থাকে, মানে খুব কাছাকাছি, একদম খুব টাইট হয়ে লেগে থাকে। যেহেতু টাইট হয়ে লেগে থাকে, এই অ্যাসিড সহজেই সেটাকে ক্ষতি করতে পারে না, কিংবা এই প্রোটিনও তার উপরে কোনো কাজ করতে পারে না, এনজাইমটাও তার উপরে কোনো কাজ করতে পারে না। তাহলে আরেকটা কারণ কি? গ্যাস্ট্রিক কোষগুলো হচ্ছে ঘনভাবে, গ্যাস্ট্রিক কোষগুলো কি প্লিজ? ঘনভাবে সন্নিবেশিত, ঘনভাবে সন্নিবেশিত। এখন কোনো কারণে যদি আমাদের গ্যাস্ট্রিকের যে প্রাচীর আছে, এই প্রাচীরের মধ্যে ক্ষত সৃষ্টি হয়, কোনো কারণে ক্ষত সৃষ্টি হয়ে গেল, তখন এই যে ক্ষতটা সৃষ্টি হয়েছে, আমরা এই ক্ষতটাকে নাম দিয়েছি গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার। কখন এই গ্যাস্ট্রিক আলসারটা হয়? আচ্ছা দেখো, এই গ্যাস্ট্রিক আলসারটা কখন হয় খেয়াল করো। গ্যাস্ট্রিক আলসারের অনেকগুলো কারণও হতে পারে, তোমাদের বইয়ে 2টা কারণ লেখা আছে। একটা কারণের নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি। আমরা পাইলোরি আমরা এই শব্দটা একটু খেয়াল করি। আমরা এখন এখানে বিস্তারিত আলোচনা করবো না, প্রচুর সময় লাগবে, আমরা টাইম ওয়েস্ট করবো না। হেলিকোব্যাক্টার পাইলোরি, এই পাইলোরি শব্দের মানে কি? গ্যাস্ট্রিক আমরা পাইলোরাস পড়ি নাই? পাইলোরাস পড়েছিলাম, পাইলোরিক স্ফিংটার পড়েছিলাম তো। এই হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া, ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া যা আমাদের এই যে মিউকাসের যে স্তরটা আছে, এই স্তরটা ক্ষতি করে, ছিঁড়ে ফেলে। যখন এই স্তরটা ক্ষতি করবে, ছিঁড়ে ফেলবে, তখন কি আমার অ্যাসিড এই সংস্পর্শে আসে না? যখনই আসবে তখন এখানে কি হবে? একটা ক্ষতর সৃষ্টি হবে। এই ক্ষতের নাম কি? গ্যাস্ট্রিক আলসার। সো গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলো তো? হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি। এবং আমরা যে ব্যথানাশক ওষুধগুলো খাই ব্যথা কমানোর জন্য, নাপা খাই, ব্যথা কমানোর জন্য আমরা আরও অনেকগুলো ওষুধ খাই, সিক্লোফেনাক খাই, ডাইক্লোফেনাক খাই, রোলাক খাই, কিরোলাক খাই, ডিফারেন্ট টাইপের ওষুধ আমরা খাই। তো মানুষ যখন ব্যথা কমানোর জন্য ওষুধ খায়, তখন ওই ব্যথানাশক ওষুধটা এসে আমাদের এই যে পাকস্থলী, এই পাকস্থলীর প্রাচীরে ক্ষতি করতে পারে। এই জন্য ব্যথানাশক ওষুধ খেলে মানুষের কী হয়? গ্যাস্ট্রিক আলসার হয়, যাকে আমরা বাংলা ভাষায় বলি গ্যাস্ট্রিক হয়। বলি না আমরা গ্যাস্ট্রিক হয়। তাহলে তুমি ডাক্তার একটা পেশেন্টকে ব্যথার ওষুধ খেতে দিবা, সাথে কী খেতে দিবা? অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেতে দিবা, যাতে তার গ্যাস্ট্রিক আলসার না হয়। বুঝছ? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এ হচ্ছে আমাদের পাকস্থলীর নিজে পরিপাক হয় না। ওকে, লেটস হ্যাভ এ ব্রেক। আমি